ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আপনাদেরকে আমি মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে করে দেখাবো। তো এই ফ্রাইড রাইসের ভাতগুলো যাতে ভেঙে না যায় এবং যাতে ঝুরঝুরে থাকে, তো সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আপনারা তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করার চেষ্টা করবেন। এবং এই ফ্রাইড রাইসের মধ্যে আমি ভেজিটেবলস রেখেছি অনেকটা। তো তার মধ্যে নন ভেজও আছে। নন ভেজের মধ্যে আমার আছে চিংড়ি মাছ ছাড়া চিকেন আছে, আর আছে এগ। এবং আপনারা চাইলে চিকেনও চিংড়ি মাছও বাদ দিতে পারেন। তো আমি অ্যালার্জির কারণে ওটা আমি বাদ দিয়েছি, তো আপনারা চাইলে দিতে পারেন। রেস্টুরেন্টে কিন্তু চিংড়ি মাছ দিয়ে থাকেন। আপনারা পনিরও দিতে পারেন, আমি এখানে পনিরটা দিইনি। তো এবার প্রথমে আমি 300 গ্রাম চাল নিয়ে নিয়েছি, বাসমতি চাল। তো আপনারা একটু দোকানে দেখে নেবেন, বাসমতি চালের জায়গায় অন্য কোনো চাল দোকানে দিয়ে দিতেও পারে। তো তাই চালটা ভালো করে দেখে নেওয়াই দরকার। তো এরপর চালের মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত সাদা জলগুলো বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে হালকা হাতে চটকে চটকে ধুয়ে নিতে হবে। এবং বেশি কষলে ধোয়ার দরকার নেই, কারণ এতে চালগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। এবং যখন সাদা জলগুলো বেরিয়ে যখন এইভাবে পরিষ্কার একটা স্বচ্ছ জল দেখা যাবে, তখন কিন্তু বুঝে নিতে হবে চালটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার মতন এটাকে রেখে দেব। এরপর আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন। চিকেনের পিসগুলো একটু ছোট করে রেখেছি, কারণ এটা ফ্রাইড রাইসে পড়বে বলে। তো এরপর চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিয়েছি রসুন, থেতো করে রাখা রসুন 8 চামচ মতো নিয়েছি, 1/2 টিস্পুন মতো নিয়েছি সয়া সস, আর 1/2 টিস্পুন মতো নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে করে চিকেনের মধ্যে সমস্ত মশলার বা লবণের যে নির্যাস ভেতরের মধ্যে ঢোকে, এবং যাতে করে সেই চিকেনগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তাই ভালো করে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনটা কিন্তু ভীষণই জরুরি, ভালো করে ম্যারিনেশনটা। এরপর আমি কিছু সবজি কেটে নেব। সবজির মধ্যে আমি নিয়েছি এখানে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, আর নিয়েছি এখানে ক্যাপসিকাম। সব কিছু আমি অর্ধেক করে নেব, কারণ আমার যেহেতু 300 গ্রাম চাল, তো খুব বেশি ভেজিটেবলস হলেও খেতে ভালো লাগে না। তো যতটা পরিমাণে আমার দরকার ততটা অর্ধেক করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ পাতা, 4 টিস্পুন মতো নিয়েছি পেঁয়াজ পাতা, আর 4 টিস্পুন মতো নিয়েছি এখানে বিনস। এবার একই সাইজ করে সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। আর এখানে একটা গাজরের অর্ধেকটা মতো নিয়ে নিয়েছি। একই মাপ করে নিয়েছি আমি গাজর কুচোনো। এরপর আমি ভাতটা হতে দেব। ভাতটা হওয়ার জন্য প্রথমে আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি। এবার জল নিয়ে জলটার মধ্যে একটু লবণ দিয়েছি, তাতে করে ভালো তাড়াতাড়ি জলটা ফুটে ওঠে। তো জলটা যখন খুব টকবক করে ফুটবে, তখন কিন্তু ওর মধ্যে দিয়ে দিতে হবে চালগুলো, ভিজে রাখা চালগুলো। এরপর চালগুলো যাতে ভেঙে না যায় তার জন্য আমি দিয়ে দিয়েছি একটা পুরো গোটা পাতিলেবুর রস। এবার পাতিলেবুর রসটা দেওয়ার সময় কিন্তু মনে করে বীজটা ফেলে দেবেন বাইরে, নাহলে কিন্তু যখন মুখে পড়বে খেতে কিন্তু তেতো লাগবে। আর রিফাইন্ড অয়েল নিয়েছি এখানে 1 চামচ মতো, তাহলে কিন্তু ভাতটা কেউ কারো গায়ে জড়ে থাকবে না। এরপর ভাতটাকে আমি 90% কুক করে নেব, আর বাকি 1% আমার ভাপেই হয়ে যাবে। ভাতটাকে যখন আমি তুলে রাখবো স্ট্রেনারে করে, তারপর আমার হয়ে যাবে। এরপর আমার ভাতটা এরকম কুক করার পর এখানে 90% কুকড হয়ে গেছে। তো আমি এটাকে স্ট্রেনারে করে রেখে দিয়েছি। দিয়ে বাকি জলটা আমার ওখানে ছাঁকা হয়ে চলে যাবে। এরপর আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এবার ওটাকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমার হালকা, খুব বেশি ভাজা হবে না, লাল করে, তো হালকা করে ভেজে যাতে একটু জুসি ভাব থাকে, তো সেজন্য আমি তুলে রেখে দেব। এরপর আমি ডিমটাকে দিয়ে দেবো ওই তেলের মধ্যে। খুব কড়া করে ডিমটাকে ভাজা যাবে না, তো ডিমটা যাতে জুসি থাকে তখন খেতে কিন্তু ভালো লাগবে। তো সেজন্য সেইভাবে আমি তুলে নেব। তো ডিপ ফ্রাই করার দরকার নেই। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো রিফাইন্ড অয়েলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে কুচিয়ে রাখা আদা আর কুচিয়ে রাখা। এরপর দিয়ে দেবো আদাটা একটু হালকা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন, আর সবশেষে দিয়ে দেবো অনিয়ন বা পেঁয়াজগুলোকেও ঠিক একইভাবে আমি কুচিয়ে নেব।
এরপর খুব ডিপ ফ্রাই করে ভাজা হবে না, এবং সবজিগুলো পেঁয়াজ আদা রসুনটা যাতে একটু হালকা নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, এবং তারপর একটু এটাকে হালকা করে ভাজবো। খুব বেশি ডিপ ফ্রাই করে ভাজা যাবে না, কারণ এর মধ্যে কিন্তু আমার গাজর বিনসগুলো ভাজা হবে, তাতে কিন্তু আমার পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে তখন। তাই আমি হালকা করে ভেজে ওর মধ্যে গাজর আর বিনস আমি দিয়ে দেবো, কারণ গাজর আর বিনস একটু শক্ত, এটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। তাই আমি এটা সর্বপ্রথম গাজর আর বিনসটা দিয়ে দেব। ওটা যখন একটু হালকা মজে আসবে ওর মধ্যে এবার দিয়ে দেব রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম, আর অল্প পরিমাণে পেঁয়াজ পাতা আমি পুরোটা দেবো না, অল্প কিছু রেখে দেব, এবং বাকিটা আমি অর্ধেকের বেশি আমি এখানে ভেজে নেব। এরপর আমি ঢাকা দিয়ে হালকা একটু মজে যেতে দেব। যখন হালকা একটু মজে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যেমন যে ঝাল খান সেরকম, কারণ এর মধ্যে কিন্তু গোলমরিচের গুঁড়ো থাকে, তো গোলমরিচের গুঁড়োটা কিন্তু খেতে একটু ঝাল হয়, তাই আপনারা দেখে শুনে ঝালটা দেবেন। এবং এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের যে ভাজাগুলো, ভুজিয়া যেটা করে রেখেছিলাম, আর চিকেনের যে ভাজাগুলো দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ দিয়ে আমি ভালো করে এটা ছড়িয়ে দিয়ে দেবো, এবং লবণ দিয়ে দেবো, এবং অল্প পরিমাণে মিষ্টি। গোলমরিচের গুঁড়ো কিন্তু মাস্ট দিতেই হবে। গোলমরিচের যে সুন্দর একটা ফ্লেভার থাকে, ওই ফ্লেভারটা কিন্তু ফ্রাইড রাইসের জন্য উপযোগী, তাই আমাকে এখানে গোলমরিচের গুঁড়ো আমি 1 চামচ দিয়েছি। এরপর সব কিছু ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব ভাতগুলো। এবার ভাতগুলো দিয়ে আমি হালকা হাতে নাড়তে থাকবো, তাতে কিন্তু আমার ভাতগুলো ভেঙে যাওয়ার ভয় কম থাকে। এবং খুব বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, তাড়াহুড়ো করলে কিন্তু এখানে ভাতগুলো ভেঙে যেতে পারে। এবং এইভাবে আপনারা একটু হালকা টস করে নেবেন দু হাতে, কড়াইয়ের দুপাশে ডান্ডি ধরে। তো এইভাবে টস করলে কিন্তু সমস্ত সবজির সঙ্গে ভাতগুলো সুন্দরভাবে মিশে যায়। এবং এইভাবে একটু হালকা করে বিছিয়ে দেবেন। এরপর ওপর থেকে কিন্তু দিয়ে দিতে হবে পেঁয়াজের পাতাগুলো, দিলে দেখতে একটা খুব সুন্দর লাগে। তাই এইগুলো কিন্তু ভাজা, আগে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু ওটার সবজির সঙ্গে মিক্সড হয়ে ভাজা হয়ে গিয়েছিলো, আর এটা যেটা দিয়েছি এটা কিন্তু গোটা গোটা পড়ে থাকবে, দেখতেও কিন্তু ভালো লাগবে। এরপর আমি এইভাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস আর 1 চামচ ভিনিগার দিয়ে আমি এটাকে আবার ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে এইভাবে হালকা হাতে একটু করব, আর তারপর হালকা চামচ দিয়ে একটু এইভাবে করে নেব, করে নিয়ে একটু টস করে নেব। এই টস করে নিলে কিন্তু এইভাবে ভাতগুলো কিন্তু ভেঙে যায় না, একেবারে গোটাই থাকে। এবং এইভাবে তৈরি হয়ে গেল আমার ঝুরঝুরে মিক্সড ফ্রাইড রাইস। তো এটা পুরো রেস্টুরেন্টের মতনই দেখতে লাগছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে একটা চাল বা একটা ভাত কিন্তু ভেঙে যায়নি, তো যেমন সে ছিল তো সেইভাবেই চাল ছিল, তো সেইভাবেই আছে, এবং কেউ কারোর গায়ে কিন্তু এতটুকুও জড়ে যায়নি। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই সেটাও কমেন্ট করতে ভুলবেন না। তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং প্রচুর পরিমাণে শেয়ার করলে আমার খুবই ভালো লাগবে, কারণ আমার ভিউজ একেবারেই কম আসছে। তো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ভিউজটা যাতে আসে। আর এটা আমি চিলি চিকেনের সঙ্গে সার্ভ করে দিয়েছি। তো আপনারা এটা চিলি পনিরের সঙ্গেও খেতে পারেন। তো চিলি চিকেনের রেসিপিটা পরে কোনো